তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, আজকে নর্মালি আমার সাথে যেটা হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো এতদিন ভিডিও দেয়নি, নিজেকে মোটিভেট করতে পারছিলাম না, শুধু ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম। তো তোমরা আগের মতন তো সাপোর্টটা আর করতে পারোনি, তো ভেবেছিলাম যে আর ভিডিও ছাড়বো না। তো হঠাৎ আমার পার্সোনালি একটা প্রবলেম চলে আসে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। জানি না তোমাদের কেমন লাগবে কি না লাগবে। আমার পার্সোনাল লাইফে অনেক অনেক প্রবলেম চলছে, সেসব প্রবলেম এড়িয়ে আমাকে তারপরে তোমাদের সাথে ভিডিও করছি। তো চলো কী হয়েছে না হয়েছে সব তোমার সাথে শেয়ার করবো আজকে। তো তোমাদের বৌদি ভাইয়ের কাছে এখন ফোনটা করা যাক, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। চলো ভিডিওটা নাইস করে দেখতে থাকো। হ্যালো, তখন কি বলছিলে? শুনেছি, তো তুমি যেগুলো বলছো এগুলোই কি করবা? হ্যাঁ, তো সেটাই তো বললাম। তা আমার দিকটা কি হবে? তুমি বুঝে দেখবা। তোমাকে তো একবার না 10 বার বুঝিয়েছি, তাই না? বুঝিয়েছো তো, বাট কি হবে? আমি তো বারণ করেছিলাম তো। এই তুমি যে ভিডিও এগুলো করছো, এটা করে কিছুই হবে না। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, তুমি তখন বড় গলায় বলছিলে না আমি কিছু করে দেখাবো তো দেখাবো। সে এখনো বলো, বারণ করেছিলাম, বলেছিলাম এর থেকে ভালো অন্য কোনো কাজ করো, তাতে ভালো হবে, লাইফটা দেখবে সেট হয়ে যাবে। এরকম করে কিচ্ছু হবে না, পুরো ফাও। এই কষ্ট করে ভিডিও করে এডিট করে এইসব পুরো ফাও। এখনো বারণ করছি, শোনো, তুমি যদি এরকমই করতে থাকো আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না, সত্যি কথা বলছি। তো এরকম মানে আমি কি করবো আমি তো বুঝতে পারছি না। এই সময় আমি এখন কোথায় কাজ পাবো, কি কাজে ঢুকবো আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নাই মানছি আমার যেটার দিকে ভরসা ছিল, যেটার দিকে আশা ছিল সেটা নাই আমার হয়নি, বাট আমি কি করবো এখন সেটা বলো। যে আমি অন্য কাজ দেখো। কি কাজ করবো? এখনো সময় আছে, অন্য কোনো কাজ করো, তাহলে দেখবে লাইফটা সেট হয়ে যাবে। কি কাজ করবো? অন্য কাজ কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না কি কাজ করবো অন্য। যেটা পারবে সেটা করবো। কি কাজ করবো তুমি তোমার মতন বলে দিচ্ছ, বাট আমি তো নিজে থেকে বুঝতে পারছি তাই না যে কি করবো আমি, কোন দিকে যাব। তুমি এরকম ধরনের কথা বলছো, আমি কাজ বাজ না করলে, আমার কেরিয়ার দিকে না ফোকাস করলে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমি মানে নিজে থেকে তো ভেঙে পড়েছি, তারপরে তুমি এদিকে কি করবো বলো? তুমি অন্য কোনো কাজ দেখো, এটাই হচ্ছে আমার কথা। তো কি কাজ দেখবো? এরকম ভিডিও করতে তো এগুলো করতে কিছু তো হচ্ছে না ভাই। তুমি কাজের মধ্যে না ঢোকো অন্য কোনো কাজে, তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না, সত্যি কথা বলছি। অন্য কোনো কি মনে করো না? হ্যাঁ, ইয়ার কি না, সিরিয়াসলি আমি তোমার তখনও তো বলেছিলাম একটা সময় তাই না, যে দেখো তুমি এরকম ধরনের কথা বলছো, দেখো আমি একটা সময় ঠিকঠাক জায়গায় পৌঁছবো। বাট কিছু করার নেই বুঝলে, আমার সময় খারাপ যাচ্ছে। সময় খারাপ গেলে কিছু করার নেই বুঝলে, আমার সে পাশে থাকার মতো না কেউ না। আজ তুমি আমার কোনো সাপোর্টের দিকে নেই, আমি যা করছি একাই, বাট কিছু হচ্ছে না। যে বলটা, যে সাহসটা, যেটা ক্ষমতাটা ছিল সেই সব নিয়ে পুরো মানে নিজের ফোকাস করেছিলাম নিজের কেরিয়ারের দিকে, বাট সেটা সাকসেস হয়নি, আর আমি পারিও না সেটা করতে। ভালো কথা বলছি, শোনো, ভিডিও করে সত্যি আমি দেখতে পাচ্ছি কিছু হবে না। তুমি অন্য কোনো কাজ দেখো, নাহলে পরে গিয়ে আমাদের লাইফে কিন্তু সমস্যা হবে। কি করবো বলে এখন? বুঝতে পারছি তোমার কথা, বাট কিছু করার নেই বুঝলে। এখন তুমি কোনটা
চাও দেখো, আমার আর কিছু বলার নেই। এই মুহূর্তে এখন কিছু করতে পারছি না, সত্যি বলছি। মানে নিজের সময়টা খারাপ যাচ্ছে তো, ওর জন্য এই প্রবলেমটা হচ্ছে। যখন সময় মানুষের খারাপ যায়, যখন সময় খারাপই থাকে, এটা একদম বাস্তব কথা। কিন্তু ভালো সময়টা যে কখন আসে, কবে আসে, সেটার কোনো খোঁজ খবর নেই, সেটা জানাও যায় না। কিন্তু ভালো সময় অবশ্যই আসে, কি করবো কিছু বুঝতে পারছি না। আমি বললাম তো কিছু কোনো ভাবার দরকার নেই, তুমি অন্য কোনো কাজ দেখো, তবে সেটাতে সেটেল হও, সেটাতে ভালো হবে। সত্যি কথা বলতে জন্য নিজের ভালোবাসা নিজেকে নিয়ে ভালোবাসতাম, সেটাই করতে গেছিলাম, কিন্তু সেটার দিক থেকেও লেবে গেলাম, সেটার দিক দিয়েও পারলাম না আমি কিছু করতে। আর এদিকে তুমি আবার বলছো কাজ বাজ করার কথা, কি কাজ বাজ করবো বলো? হ্যাঁ, তুমি দেখো, তুমি যেটা পারবে সেটা নিশ্চয়ই করবে, অন্য কোনো কিছু নিশ্চয়ই করবে না। তাহলে কি করবো বলো? তাহলে কি আমি সবকিছু ছেড়ে দেবো, দিয়ে কি কাজ বাজের দিকে ঢুকবো? হ্যাঁ, সেটাই করো, সেটাই ভালো হবে। তুমি যেটা পারবে, আমি তো তোমাকে চাপ দিচ্ছি না কোনো, তুমি না যেটা পারবে সেটা করো, তো কোনো একটা কিছু করো, ইউটিউব থেকে বাদ দাও। তাহলে ইউটিউব ছেড়ে দিতে হবে আমার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো, আর কোনোদিনও ভিডিও বানাবো না। আর ঠিক আছে, সম্পূর্ণ ছেড়ে দেবো। ঠিক আছে, সবকিছু ছেড়ে। আমার কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? সত্যি কথা বলছি, শোনো, ওটা করে কোনো লাভ নেই। কষ্ট না গো, মানে কি বলতো, যেটার প্রতি ভালোবাসা ছিল না, সেই জিনিসটা আজকে সাকসেস হতে পারিনি। তোমাকে জোর গলায় বলতে পেরেছিলাম যে দেখো আজ এরকম বলছো, একটা সময় আসবে আমি ঠিক করে দেখাতে পারবো, বাট সেটা আমার দ্বারা হয়নি। তো আমি ভাবছি যে তোমার কথাই শুনি, কাজ বাজ করি, ছেড়ে দিয়ে এতে মানে কিছু আর হবে না, বুঝলে? যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। আর কিছু বলার নেই, দেখি যা হবে সেটা দেখা যাবে পরে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের পরে ফোন করছি আমি। ঠিক আছে, রাখো। তো গাইস, জানি না, এই ভিডিওটা ছোটই ছিল, তো বেশি বড় আর ভিডিওটা করলাম না, ভিডিওটা ছোট করেই রাখলাম। তো জানি না ভিডিওটায় কেমন রেসপন্স পাবো। আমি জানি ভিডিওটা কিছু হবে না, তারপরেও তোমাদের সাথে ছোটো একটা মেসেজ দিলাম। যদি মানে কী বলো তো, আজ আমার কপালটা খারাপ যাচ্ছে, তো মানে মানুষের একটা খারাপ সময় আসে, তো সেটা এখন আমার হচ্ছে, তো আমার সাথে এখন খারাপ সময় চলছে। তো জানি না কবে ভালো সময় আসবে। তো দেখি, যদি কোনো কাজ বাজ করি তো অবশ্যই ইউটিউব ভাবছি ছেড়ে দেবো, বাট নিজে থেকে ছাড়তে পারছি না মন থেকে। তো জানি না কী হবে, যদি ভিডিওটা ঠিকঠাক মতন ভিউজ পাই, তো ঠিকঠাক মতন যদি হয় তাহলে অবশ্যই ভিডিও আমি আবার দেবো। তো যদি ভিডিও ঠিকঠাক ভিউজ আসে, তো ভিডিও আমি চাইবো যে ভালো ভিডিও একটা করে তোমাদের সাথে দেওয়ার। তো আর যদি সেরকম কিছু না হয়, তাহলে আর তো ভিডিও ছাড়বো না, ছেড়ে দিয়ে আমার কাজবাজি করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এতটাই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে কোনো একদিন, জানি না। তো ভালো থেকো, সুস্থ থেকো।